ময়মনসিংহের ফুলবাড়িয়ার প্রত্যন্ত একটি অজপাড়া পাহাড়িয়াপাড়া। সারি সারি তালগাছ, মেঠোপথে কর্মব্যস্ত মানুষের যাপিত জীবনের এই চিরচেনা রূপ বলে দেয় এখনও উন্নয়নের ছোঁয়া পায়নি গ্রামটি। ক্লাসরুমের পাঠদান থেকে ভেসে আসছে পল্লীকবি জসিমউদ্দিনের মামাবাড়ি কবিতার সমবেত আবৃত্তির কণ্ঠস্বর। মাঠে কানামাছি সহ বিভিন্ন খেলার ছলে আনন্দে মেতেছে একঝাঁক লাল প্রজাপতির দল। চারপাশ সবুজে ঘেরা ছায়াশনিবির এই মাটির ঘরটি গ্রামের একমাত্র পাহাড়িয়াপাড়া আগামীর স্কুল। ক্লাসরুমে নেই বিদ্যুৎ আসা যাওয়ার ভাবনা, সূর্যের আলোর মৃদুরতা আর দক্ষিণা বাতাসে ভেসে আসা আখালিয়া নদীর হিমেল হাওয়ার অনুভূতিতে মাটির ঘরে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। তাদেরই একজন দ্বিতীয় শ্রেণীর সাদিয়া আক্তার। গ্রামে কোনো স্কুল না থাকায় তার মতো শিশুদের বঞ্চিত হতে হতো শিক্ষার আলো থেকে। তবে আগামীর স্কুল প্রতিষ্ঠার পর তার মতো শিশুরা পাচ্ছে শিক্ষার সুযোগ। আনন্দের ছলে শিখে নেন ক্লাসের পড়া। আমার এই স্কুলে পড়ে অনেক ভালো লাগে। আমাদের স্কুলটা মাটি দিয়ে তৈরি হচ্ছে, পড়তে অনেক ঠান্ডা ঠান্ডা লাগে, গরম লাগে। ক্লাস করি সময় মতন, স্যারেরা টিফিন দেয়, টিফিন করি, খেলাধুলা করি। আশেপাশের 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল না থাকায় এই পরিবেশ বান্ধব মাটির স্কুলটি আধার গ্রামে জোনাকির মতো শিক্ষার আলো জ্বেলেছে শিশুদের মাঝে। দূরে স্কুল থাকায় গ্রামের সাক্ষরতার হার প্রায় 20% মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিশেষ করে ছোট শিশু ও মেয়েদের বড় একটি অংশ দেরিতে স্কুলে ভর্তি হতো বা একেবারেই স্কুলে যেত না। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা ও শেখার সুযোগ বাড়াতে কাজ করে আসা গ্রো ইউর রিডার ফাউন্ডেশনের সাথে একদল শিক্ষিত তরুণ ও স্থানীয় গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় 2024 সালে শুরু হয় আগামীর স্কুল প্রতিষ্ঠার কাজ বলে জানান গ্রো ইউর রিডার ফাউন্ডেশনের সিইও সাদিয়া জাফরিন। এই এলাকার 22 ঘর মিলে তারা এখানে দৈনিক কাজ করেছে। একজন জায়গা দিয়েছে, আমাদের শিক্ষক আছেন যিনি, তার পরিবার এই জায়গাটা দিয়েছে এবং আমরাও কিছু অংশগ্রহণের মাধ্যমে স্কুলটা তৈরি করেছি। এবং এখন আমরা যেটা করছি যে আমাদের যারা টিচার আছে তারা যাতে প্রপারলি গুণগতভাবে ক্লাসরুমে ক্লাস নিতে পারে, শিক্ষাদান করতে পারে, এজন্য তাদের আমরা ট্রেনিং দিচ্ছি। এটি মানুষ থেকে আমরা টিচার নিয়েছিলাম। তো এই টিচাররা দেখা যাচ্ছে আগে কোথাও পড়ায়নি। তো ওনারা যেহেতু নতুন, ওনারা কিভাবে ক্লাস নেবে বাচ্চাদেরকে, একটা ক্লাসে ঢোকার আগে তো আসলে কিছু প্রিপারেশনের দরকার আছে। যেমন আমি ক্লাসটা কিভাবে নিব, বাচ্চারা কিভাবে বুঝবে, আমি কি কি ম্যাটেরিয়ালস ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো যদি টিচাররা না জানে, সেক্ষেত্রে তো সে একটা ভালো ইফেক্টিভ ক্লাস দিতে পারবে না। তো এই জিনিসটাই আমরা অনেক বেশি ফোকাস করি যে টিচারদেরকে আগে প্রিপেয়ার করা ক্লাসরুমে ঢোকার আগে। আমরা অবজার্ভ করার পর যখন দেখি যে ওনাদের আসলে কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে টিচারদেরকে, ওই জায়গাগুলো ওনাদেরকে আমরা ধরিয়ে দিই। এই উদ্যোগের ফলে নির্মাণ ব্যয় কমেছে প্রায় 70%। প্রায় 2000 টন কার্বন নিঃসরণ এড়ানো গেছে। শ্রেণীকক্ষের ভেতরে তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কম থাকে এবং আর্দ্রতার মাত্রাও প্রচলিত ভবনের তুলনায় কম। অবকাঠামোর বাইরে পাহাড়িয়াপাড়ায় আগামীর স্কুল শুধু একটি ভবন নির্মাণেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার নতুন একটি পথও তৈরি করেছে বলছেন শিক্ষক অভিভাবকরা। স্বল্প টাকায় মাসিক বেতনে পড়ার সুযোগ হচ্ছে শিশুদের। এছাড়া স্কুলটিতে রয়েছে একটি লাইব্রেরিও, যেখানে কবিতা, গল্প, ছড়ার বই পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। স্কুলটা বানিয়েছেন, ভালো হয়েছে, আমাদের খুব ভালো লাগছে যে আমাদের কাছে স্কুল, শিক্ষার্থীরা আসা যাওয়া করতে পারতেছে। এলাকা একটা স্কুল হয়েছে, স্কুল হয়ে মনে করেন যে আমরা ছোটো ছোটো বাচ্চা পড়া হইতেছে। বেসরকারি সংস্থাটির সহযোগিতার পাশাপাশি গ্রামবাসী যৌথভাবে হাতে কলমে জলবায়ু কেন্দ্রিক একটি পাঠচক্র তৈরি করেছে, যা ইউনেস্কোর গ্রিনিং এডুকেশন গাইডেন্স থেকে অনুপ্রাণিত। এই পাঠচক্রে প্রকৃতি, স্থানীয় জ্ঞান, কৃষি, ঋতুভিত্তিক জীবনধারা, ঐতিহ্যবাহী নির্মাণ কৌশল এবং পরিবেশ সচেতনতাকে প্রতিদিনের শিক্ষার অংশ করা হয়েছে। এর ফলে শিশুরা শুধু বইভিত্তিক শিক্ষা নয়, নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থেকে শিখছে সবকিছু। প্রাক প্রাথমিক বিদ্যালয়টিতে এখন শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে 75 জন। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।